আমি যখন একদম ছোট একবার ভুল করে আমার বাবারে বলে ফেলছিলাম যে আব্বা আমি বিয়ে করতে চাই। অনেক ছোট ছিলাম তখন, ক্লাস 3 কিংবা 4-এ পড়ি। তখন আব্বারা বলছে আব্বা আমি বিয়ে করতে চাই। আব্বা বলছে ছোট মানুষ বিয়ে করবি, কারে বিয়ে করতে চাস? বললাম আব্বা আমি আমার দাদিরে বিয়ে করতে চাই। কারণ দাদা তুমি লজ্জা করো না, তোমার মারে বিয়ে করতে চাস? তো বললাম আব্বা তোমার লজ্জা করে না, তুমিও তো আমার মারে বিয়ে করছো। তো যখন সত্যি সত্যি বড় হই, তখন তো না বুঝে বলছি, যখন সত্যি সত্যি বড় হই তখন একদিন পাওয়ারে গিয়ে বলছি যে আব্বা আমার যথেষ্ট বয়স হয়েছে, নিজের পায়ে দাঁড়াইছি, টাকা ইনকাম করা শুরু করছি, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। আব্বা বলছে আগে সরি বলো, আগে সরি বলো। আমি বললাম আব্বা সরি কেন বলবো, আমি তো বিয়ে করতে চাইছি, খারাপ কিছু তো বলি না। বলো না আগে সরি বল। বলো আব্বা আমি অপরাধ করি নাই, আমাকে সরি কেন বলতে হবে? বলে না আগে সরি বল। পরে বুঝলাম যে সরি না বলা পর্যন্ত কোনোভাবে আমার বিয়ে দিবে না। শেষমেশ বললাম যে আব্বা ঠিক আছে আমি সরি, এবার আমার বিয়ের ব্যবস্থা করা। আব্বা বলছে ভেরি গুড, এবার তোমার বিয়ে করানো যায়, এবার তোমার বিয়ে করানো যায়। তা আমি খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম আব্বা এই যে বিয়ের সাথে সরি সম্পর্কটা ঠিক কোন জায়গায় আমার একটু বুঝাই বলো। তখন আব্বা খুব সুন্দর একটা উত্তর দিয়েছে, আপনারা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। মানে আব্বা বলছে যখন কোনো লোক অপরাধ না করেও সরি বলতে শিখে যায় তখনই সে শুধুমাত্র বিয়ে করার যোগ্যতা অর্জন করে। গত 2 বছর আগে আমিও বিয়ে করছি, আলহামদুলিল্লাহ আমিও সরির উপরেই আছি। বিয়ে করা মানে হচ্ছে সরি, কোনো কথা নাই। তো আমাদের আবার বউদেরকে খুব যে মানে ইয়ে করে চলতে হয়, তাদের মন জুগিয়ে চলতে হয়, মাঝে মধ্যে গিফট দিতে হয়। তো কিছুদিন আগে আমার একটা বিবাহ বার্ষিকী গেল। আমার বিবাহ বার্ষিকীতে আমি আমার বউকে একটা সিএনজি গিফট করছি, একটা সিএনজি গিফট করছি। সিএনজির পিছনে আবার নাম লিখে দিছি, খুব ভালোবাসি তো, নাম লিখে দিছি আমার বউ মালতী। এটা দেখার পর আমার বউ বাপের বাড়ি চলে গেছে, কারণ যে জায়গায় লেখা ছিল আমার বউ মালতী তার ঠিক নিচে লেখা ছিল বারায় চালিত। ভুল বুঝাবুঝি রে ভাই, ভুল বুঝাবুঝি মানুষের জীবনে যে কত রকমের হয়। যেমন এখানে আপনাদের মধ্যে অনেকে আছেন, আমি জানি না সঠিক যে পেটেতে অনেকে টিউশনি করছেন না জীবনে। যে আমি 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 টিউশনি করছি, আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন প্রচুর টিউশনি করতাম। তো একবার একটা মেয়েকে পড়াইতে গেছি। এইটা বললাম এই কারণে বলছি যে ভুল বুঝাবুঝি মানুষের জীবনে কত রকমের হয়। তো মেয়েটাকে পড়াইতে গেলাম, মেয়েটা হঠাৎ করে আমরা বলে স্যার আজকে আপনার একটা গোপন জিনিস দেখাবো। আমি বললাম দেখা। বলে স্যার দরজা বন্ধ করেন। আমার তো মাথা দিয়ে কপাল দিয়ে ঘাম বাইরে শুরু হয়েছে যে আল্লাহ কি জিনিস দেখায়। তো বললাম যে দরজা বন্ধ করছি দেখা। বলে স্যার জানালা বন্ধ করেন, লাইট অফ করেন। এবার মোটামুটি আমার স্ট্রোক করার অবস্থা, কি দেখাবা? সব বন্ধ করছি বলি দেখাও। বলে স্যার দেখেন আমার গড়িতে লাইট জ্বলে।